পৃথিবীকে ভাগ করা হয়েছে 7টি মহাদেশে। প্রতিটি মহাদেশে রয়েছে আলাদা ভৌগোলিক বৈশিষ্ট্য, জলবায়ু, প্রাণী, সংস্কৃতি, ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর 7 মহাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। প্রথমে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে জনবহুল মহাদেশ এশিয়া সম্পর্কে। এশিয়ার আয়তন প্রায় 44.57 মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর সবথেকে বড় মহাদেশ। এশিয়ায় বসবাস করে পৃথিবীর প্রায় 60% মানুষ। মোট জনসংখ্যা প্রায় 4.7 বিলিয়ন। এশিয়ায় মোট 49টি দেশ আছে। এর মধ্যে সবচেয়ে বড় দেশ রাশিয়া এবং সবচেয়ে ছোট দেশ মালদ্বীপ। ভৌগোলিক দিক থেকে এশিয়া বৈচিত্র্যপূর্ণ। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত এভারেস্ট, সবচেয়ে নিচু স্থান ডেড সি, আর সবচেয়ে বড় মরুভূমি হলো গোবি মরুভূমি। এশিয়া হলো ধর্ম সংস্কৃতির কেন্দ্র। হিন্দু, বৌদ্ধ, ইসলাম, খ্রিস্টান সহ অনেক প্রধান ধর্মের জন্ম এখানে। অর্থনীতির দিক থেকেও এশিয়া গুরুত্বপূর্ণ। চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া প্রযুক্তি ও শিল্পের শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় বৃহত্তর মহাদেশ হলো আফ্রিকা মহাদেশ। আয়তন প্রায় 30.3 মিলিয়ন বর্গ কিলোমিটার। পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় মহাদেশ আফ্রিকা মহাদেশ। জনসংখ্যা প্রায় 1.4 বিলিয়ন মানুষ বসবাস করে এখানে। দেশের সংখ্যা মোট 55টি দেশ। ভূগোল ও প্রকৃতির মধ্যে রয়েছে সবচেয়ে দীর্ঘ নদী নীলনদ প্রায় 6650 কিলোমিটার। সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি। ভিক্টোরিয়া হ্রদ রয়েছে এখানে। তানগানাইকা হ্রদ রয়েছে এখানে। প্রাণী জগতের মধ্যে রয়েছে আফ্রিকায় সাফারি কন্টিনেন্ট নামে পরিচিত। সিংহ, হাতি, জিরাফ, জেব্রা ইত্যাদি রয়েছে। আফ্রিকায় 2000+ ভাষা, বিভিন্ন উপজাতি ও সংস্কৃতি বিদ্যমান। প্রাকৃতিক সম্পদে ধনী। তেল, স্বর্ণ, হীরার খনির ভাণ্ডার সমৃদ্ধ। এরপরে আমরা জানবো উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে। উত্তর আমেরিকার আয়তন প্রায় 24.7 মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর তৃতীয় বা চতুর্থ বড় মহাদেশ। এখানে বসবাস করে প্রায় 570 মিলিয়ন মানুষ। মোট 23টি দেশ আছে এখানে, যার মধ্যে সবচেয়ে বড় দেশ হলো যুক্তরাষ্ট্র ও কানাডা। ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মিসিসিপি ও মিসৌরি নদী, সুপিরিয়র লেক, রকি মাউন্টেন। উত্তর আমেরিকায় শিল্প, প্রযুক্তি ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডা। দক্ষিণ আমেরিকার সম্পর্কে জানবো এখন আমরা। দক্ষিণ আমেরিকার আয়তন প্রায় 17.8 মিলিয়ন বর্গ কিলোমিটার। এখানে প্রায় 435 মিলিয়ন মানুষ বসবাস করে। এর মোট 12টি দেশ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় দেশ হলো ব্রাজিল ও আর্জেন্টিনা। আমাজন নদী, আন্দিজ পর্বতমালা, অ্যামাজন রেইন ফরেস্ট রয়েছে দক্ষিণ আমেরিকায়। অর্থনীতি ও সংস্কৃতিতে কৃষি, খনিজ ও পর্যটনে সমৃদ্ধ। প্রধান ভাষা স্প্যানিশ ও পর্তুগিজ। এরপর আমরা জানবো ইউরোপ মহাদেশ সম্পর্কে। ইউরোপের আয়তন প্রায় 10.18 মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর ছোট মহাদেশগুলোর মধ্যে একটি। এখানে প্রায় 750 মিলিয়ন মানুষ বসবাস করে। মোট 44টি দেশ আছে, যার মধ্যে বড় দেশগুলো হলো জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। ভৌগোলিক বৈশিষ্ট্য। ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রাইন, ড্যানিউব ও ভলগা নদী, আল্পস ও ইউরাল পর্বতমালা, বাল্টিক সাগর এবং গুরুত্বপূর্ণ হ্রদ। ইউরোপ শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ। এটি বিশ্বের শক্তিশালী অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ। এরপর আমরা জানবো অস্ট্রেলিয়া মহাদেশ সম্পর্কে। অস্ট্রেলিয়ার আয়তন প্রায় 8.5 মিলিয়ন বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর ছোট মহাদেশগুলোর মধ্যে একটি। এখানে প্রায় 25 মিলিয়ন মানুষ বসবাস করে। মূলত অস্ট্রেলিয়া দেশটি পুরো মহাদেশ জুড়ে অবস্থান করছে, সঙ্গে ওশেনিয়ার কিছু দ্বীপও অন্তর্ভুক্ত। ভৌগোলিক বৈশিষ্ট্য। অস্ট্রেলিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে মারে ও ডার্লিং নদী, গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি এবং গ্রেট ব্যারিয়ার রিফ। প্রাণী জগৎ ক্যাঙ্গারু, কোয়ালা, ডিঙ্গো এবং অন্যান্য বিশেষ প্রজাতি। অর্থনীতি, সংস্কৃতি, কৃষি, খনিজ সম্পদ ও পর্যটনে সমৃদ্ধ। প্রধান ভাষা এদের ইংরেজি। এরপর আমরা জানবো অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে। অ্যান্টার্কটিকার আয়তন প্রায় 14 মিলিয়ন বর্গ কিলোমিটার।
এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এখানে স্থায়ী মানব বসবাস নেই, তবে বৈজ্ঞানিক গবেষণার জন্য সামরিক আবাস আছে। ভৌগোলিক বৈশিষ্ট্যে রয়েছে প্রায় 90% বরফে ঢাকা গ্লেসিয়াস ও পর্বতমালা বিদ্যমান। শীতকালে এখানে তাপমাত্রা অনেক কম থাকে। প্রাণী জগৎ পেঙ্গুইন, সিল, হাঙর এবং সমুদ্র পাখি। অ্যান্টার্কটিকা কোনো দেশ নয়, এটি আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী বৈজ্ঞানিক গবেষণা এবং পরিবেশ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এরপর আমরা অন্যান্য মহাদেশ সম্পর্কে বিস্তারিত তথ্য জানব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিও ভালো লাগে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।